আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়াও, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন? আমার নবীর উপরে গুস্তাখি হবে আমরা চুপ থাকতে? দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধেও লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। হাত তুলে বলুন না লাব্বাইক 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 লাব্বাইক। মাশাআল্লাহ, হুজুর আমরা হাজির আছি, আছি না? না, হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা, জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন পারবো না? পারবো না? যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। জোরে বলুন সুবহান। চোখ যদি তাকাই, চোখও উপড়ে নেব, হাত দিলে হাতও কেটে নেব। যদি কেউ বলে কি হুজুর রে, যা বলিস বলকে যা, তোর হাত ধরি নাকি? কোন মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও ফড়কাও, মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নেই নাকি? মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে টেনে চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো ভাইয়ের আমার, সেই জায়গায় আব্রাহা বাদশাহ বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে আবার সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, তা আব্রাহা বাদশাহ যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশাহ বলে দিয়েছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি, দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি, বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দেখিয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে। আব্দুল মোতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন সুবহান। ওটা আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হাই কপাল। কিছু তো হলেও ভালো করলো, হ্যাঁ ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলুন। কথা মাথায় ঢুকছে? এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে অবহেলা না করে, ইগনোর না করে, দুচ্ছাই না করে, দুধদুল না করে এদেরকে ভালোবাসো, ভালোবেসে বুঝাও যে নবীর জন্য এত গলা ফাটাও, চিল্লাও। সেই নবী নামাজ পড়লে খুশি হয়, নামাজ পড় নবী খুশি হবে। সেই নবী দাঁড়িয়ে রাখলে খুশি হয়, টুপি পরলে খুশি হয়, জুব্বা পরলে খুশি হয়। তোরা একটু পড়, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এদের ঘরে অবহেলা করা হয়, এদের ঘরে দুচ্ছাই করা হয়, এই জন্য আজকে আমার কম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, মসজিদে বাচ্চাদের ঘরে হাত ধরে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে মসজিদে হাত ধরে নিয়ে যাবেন। ওই বাচ্চাকে, যে বাচ্চা, কথা বুঝে আসছে, অর্থাৎ 5-6 বছর বয়স থেকে মসজিদে 5 বছর নিয়ে যাবেন, 10 বছর বয়স হয়ে যাবে আর নিয়ে যেতে হবে না, অটোমেটিক রাজি হয়ে যাবে।
আর না হয় আগামী দিন মসজিদ তো বিরাট বিরাট হচ্ছে, মসজিদ দেখবেন ক্লাব হয়ে যাবে, সিনেমা হল হয়ে যাবে, থিয়েটার হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর সব বলছেন? হ্যাঁ, হুজুর ইতিহাস পড়েছে তাই বলছে। যাও না, যাও, চলে যাও স্পেনে। কোথায় যাবে? স্পেনে। 800 বছর আমরা হুকুমত করেছি, 800 বছর। এখানে 750 বছর। শুনছেন না? আস্তে আস্তে সব এখানেও ফসকাচ্ছে। আর ওখানে যত বড় বড় অফিস, আদালত, সিনেমা হল, হয় মসজিদ নাই মাদ্রাসা আমাদের ছিল। আমাদের কর্মের ফলে আজকে সব বেহাত। মসজিদে যাচ্ছে কটা? 50 জন বুড়ো। তো মসজিদের সামনে এসে বাঁদর নাচবে না তো কে নাচবে? আর যদি 500 যুবক যাতায়াত করতো, বলো কোন মায়ের লাল ভাবতো ওই যাচ্ছিনি যুবকরা আছে, তো দেখছে বুড়ো গুলো 50টা আছে। তাহলে আজকে এই যে এরা শয়তানি করছে, ওরা একা শুধু দোষী নয়, আমরাও দোষী। আমরা ওদেরকে সুযোগ দিয়েছি। মসজিদগুলো আবাদ করো। এবং এখানে আর একটা কথা আমাকে বলে যেতে হবে, মসজিদের ইমাম দেখে রাখবে। কেন গত কয়েক বছর আগে থেকে অনেক জায়গায় ধরা পড়ছে, বিশেষ করে একটা মিডিয়ায় দেখেছো, বাংলাদেশের ঢাকাতে 17 বছর ইমামতি করে যে একজন খ্রিস্টান। হ্যাঁ, দেখেছো না? দেখুনি? তা চিনবে কি করে মসজিদের ইমাম? চিনার রাস্তা বলে যাচ্ছি। ইমাম যদি নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে হয়, জানবে ঠিক আছে। তোমরা আম মানুষ, তোমাদেরকে এটা বলে গেলাম। নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে, গরিবের নামাজের মোহাব্বত নেই, জানতে হবে একটু ডাউট আছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, নামাজ দেখে, দাঁড়িয়ে দেখে, টুপি দেখে, তসবি দেখে, মেসওয়াক দেখে, আজান দেখে বা মুনাফিক চেনা যায় না। এটা রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, জুল কয়সারা তামিমিরও ছিল। কথা বুঝে আসছে? চিনতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, আর মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব। কেন? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে। কিন্তু আমার নবীকে যদি না চেনো, জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর রয়েছে, যে নবী
চিনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চিনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চিনে নে রঈসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রসুলকে ইক্তেদাও করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রসুলকে চিনতে পারেনি। মনে রাখবে যে রসুল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রসুল চিনার পরে রসুলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতে দরজা খুলতে গেলে নবী লাগবে। নবী ছাড়া জান্নাতে দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবেন, ভিসা লাগবে। তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী চেনে প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায় সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্যে দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রসুলকে চিনতাম তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরতে ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা। বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে এই জলসা কমিটিকে ধন্যবাদ জানাই। এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলে আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন গেলে মুরিদ বানাচ্ছি না আমি। খুলে আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রসুলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রসুলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রসুল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায় আমার রসুল পাক এই মাসে এসেছিলেন। এ যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি
তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রসুল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিগকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কে করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশ্মন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশ্মনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে? আমি দেশেও বলি, আজকে আপনাদেরও বলে যাচ্ছি, অসুবিধে হলে আনবেন না, অসুবিধে হলে আনবেন না। আর এনেছেন যখন শুনতে হবে। কথা মাথায় শুনছেন না? হ্যাঁ, কেন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি? যার কথা স্বয়ং আল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের ওপরে আওয়াজ হলে সব আমল কি হবে? সব আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, শুনছেন বাবু তুমি রাখো, তোমাদের দেখা দেখি এইটুকু ছেলে শিখছে, তোমাদের দুজনের দেখা দেখি না, এইটুকু বাচ্চা কি বোঝে? শুনছেন? একটা লোক 80 বছর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কথা বুঝে আসছে, 50 বার হজ করেছে, শুনছেন তো নাকি? 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 100 গরিব মেয়ের বিবাহ দিয়েছে। ভাই এই কাজগুলো ভালো না খারাপ? জোরে বলবেন না? এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায়, এর জন্য কোরআনের ফয়সালা কি? সব আমল সব বরবাদ। কথা বুঝে আসছে? নামাজটা হচ্ছে আমল, রোজাটা আমল, মসজিদ বানানো নেক কাজ আমল, মাদ্রাসা বানানো নেক কাজ আমল, অর্থাৎ নেকি হয়। গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল, নেকি হয়। কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয়, কি হবে? হুজুর চিনতে পাচ্ছেন? হুজুর চেনেন? আর না হয় সে 1টায় 1:30টায় শীতের সময় উঠে তাহাজ্জুদ পড়েও দেখবেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর হুজুর যদি চেনেন, ব্যাগে যদি মাল কমও থাকে, আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে, এ ফেরেশতা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আরো জোরে বলুন। আমি খেলনা করতে বলছি না, আমি খেলনার কথা বলছি না, ইশারাই করছি, খেলনা করে বলছি না। হ্যাঁ, 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? একটা জান্নাত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোন নবী, কোন ওলি, কোন নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ বলেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর খুলে দেখো, আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ, বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা লিখেছে যে কিয়ামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন, ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফাআত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন, সেই হুজুরকে ভালোবাসুন, সেই হুজুরের গোলামি করুন। সেই হুজুরের গোলামি মানে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নিয়ে নে,
আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে, বা হুজুর যা আদেশ করেছে মেনে নে, হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে। অতএব হুজুরের হায়ে হ্যাঁ, হুজুরের নায়ে না, এই গোলামির জিন্দেগি তৈরি করো, তবেই তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহান। আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দবী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এ যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুনটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুন লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয়, আকাশের চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালোজিনকে একটু ঘোরাবার চেষ্টা করি, পারবো? যে আর আকাশের চাঁদ, শিশু নবী তখন হুজুর শিশু, দুনিয়ায় তাশরীফ এনেছেন, হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ খেলছে। আমার নবী পাকের দুধমা হযরতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সুয়াইবা, তিনিও বলছেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি, আর আমার কোলে হুজুর রয়েছে, আর হুজুর মুচকে হাসে। আমি হাসি কেন? দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে, চাঁদ লড়ছে। সুয়াইবা বলছে, দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লোহার খেলনা কিনে দেয়, আর আমার আল্লাহ হুজুরের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন। সেই হুজুরকে ছিল, সেই হুজুরকে প্যার করুন, মোহাব্বত করুন, দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন। আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে। কথা বুঝে আসছে? নামাজ আসবে, ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদও নেবে না আর বেটার বিয়েতে পণও নেবে না, ওই নামাজ আসবে। এখন তো নামাজি অনেক আছে, বেটার বিয়ে দিয়ে পণও নেয়, সুদও নেয়। কথা বুঝে আসছে? আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও নেয়। কথা বুঝে আসছে? কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনাকে এমনভাবে তৈরি করবে, আপনি যদি দুবেলা খেতে নাও পান, তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে। কেন? আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে। জোরে বলুন সুবহান। আর হুজুর না থাকলে আকাশ ছোঁয়া বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে, মনে শান্তি থাকবে না, মনে শান্তি নাই। কেন? মনে হুজুর নাই, তাই হুজুর নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহান।
আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না, আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রেকাত নামাজ পড়ার জন্য যায়। হায় হায়, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबारे नबी में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में, हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार नबी में, दिल मुझको ढूंढता है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। हक उनको दे रहा है, हक ममाना अल्लाह, हक उनको दे रहा है, यानी अना कासिमुन अल्लाह युती, बुखारी हदीस। दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, बेशक देने वाला मौला अल्लाह है, मगर बांटते हमारे नबी मोहम्मद अरबी है। बोलिए सो हक उनको दे रहा है, वो सबको दे रही है, हक
रखी है, देने का इंतहा है, दरबारे नबी में। আল্লাহু আকবার। আর হজ করা যাবে না ভাই, না। যেখানে হুজুরে নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়, এখানে হজ করা যাবে না। এই একদম কথা না। মনে রেখে দিও, যে নবীর ওপরে মহব্বতের কথা বলছো ওই নবীর বংশের ছেলে আমি। কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে। অতএব বুঝে বুঝে কাজ করো, না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না। নিজের লাইফে দেখেছি, হাজারো লোককে দেখেছি, নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে, সোজা হতে পারে না। কথা বুঝে আসছে? এই এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম, এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয়, আরে শুধু নবী নবী করলে হবে, আর ওয়াজ নেই নাকি? তার মানে কি? ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, জুল খুয়াইসারা তামিমি, বুখারীর যে হাদিস আছে জানেন, শোনেন না ওয়াজ, তার উত্তরসূরি। ওর কষ্ট হয়েছে, আরে নবী নবী কেন করি? আল্লাহ তাওহীদ, কোরআনে একটা সূরা আছে, সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তার আর একটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন, সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ওই সূরার আর একটা নাম আছে সূরা তাওহীদ। তাওহীদ মানা একত্ববাদ। কথা বুঝেছে? ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? তা আল্লাহ কে? আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস, অর্থাৎ সূরা তাওহীদ। এই সূরাটাও আল্লাহ শুরু করছে, তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না সূরাটা, কেউ পড়ুন, সবাই তো জানেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলুন কুল কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদ কোথা থেকে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে বলো। হাবিব আপনি বলুন, ওটা হাবিবের জন্য। হাবিব রিসালাত, আল্লাহ তাওহীদ। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ, আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না, আর তোরা এত বড় বেয়াদব, আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস। তার মানে অতি আমার বন্ধুকে নিয়ে আয়, আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাবলাম কুল। হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতো, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবার খুব শখ হতো, আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন, তাবারুকে চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে फत्तबिउनी, इत्तेबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा।
जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथमे इत्तेबा করে নেবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি। অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি। আর নবী বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে, হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবটা ট্রেনিং দেওয়া হয় না? হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর ওপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর ওপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএমকেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো। ধরবে না? আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো। চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম। আকিদা বলি না আমরা, আকিদা মজবুত করো বাবা বলি না? উকুদ থেকে আকিদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে, তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে, মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয়, হুজুরের গোলামি করলে বলবো, নাই আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সব কিছু হুজুরের জন্য হবে। আর এইটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদেরও হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি 3 জনকে দেন। এখন যদি বেশি এই হাম গায়ে পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে। আর জানকে ক্ষতি দেওয়া হারাম, এজন্যে নেশা করা ইসলামে হারাম।
যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি। দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেলে কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এজন্য ইসলাম নিষেধ করে, যেখানে ইসলাম চায় তোমার সুন্দর জীবন হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় ব্যাপারী বেরিয়েছে, মদের ব্যাপারী, ঘুষের ব্যাপারী, কি বলে হাঁড়ি না কি সব বলে, গেঁজা, যে ব্যাপারী আছে না নাই, ওই ব্যাপারীরা দেখছে ইসলাম থাকলে মদ বিক্রি হবে না, ইসলাম থাকলে গেঁজা বিক্রি হবে না, তা কি করব? ইসলামের নবীর বিরোধী করি। এসব গেঁজা খোরগুলো বিরোধী করে, মাতাল খোরগুলো নেতারা বিরোধী করে। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইসলাম থাকলে রেপ হবে না, ইসলাম থাকলে চুরি হবে না, ইসলাম থাকলে ধর্ষণ হবে না, ইসলাম থাকলে জুলুম হবে না, কারণ ইসলামে হারাম তো কোনো। বা যদি বলে মুসলমান ছেলেরা করছে, মুসলমান ছেলেদের ঘরে বুঝিয়ে বাজিয়ে শয়তানরা তো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে, আর আমাদের মতো মৌলানারা যখন এসে বুঝায়, একটু হলেও মুসলমানের ছেলে পরিবর্তন হয় না? হয় না? এই পরিবর্তন হয়ে দুয়ার আগে তওবা করে, আল্লাহ সব মাফ করে দেয় পিছনের গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওই শয়তানদের ভয় হয়, যদি এরা আবার হজ করে এসে পরিবর্তন হয়ে যায়, তাই মৌলী সাহেবদের পিছনে লেগেছে এখন এই শয়তানরা। লেগেছে না লাগে না? এর কারণগুলো তো বুঝতে হবে। এখন কথাই কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপ করছি। একটু হুজুরকে সালাম দেবো, ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। তোলো তোলো, এটা একটু লুজ করে তোলো। ও আল্লাহ, বাপ এগিয়ে এসিস নি আর, বাবা এগিয়ে আসিস নি আর। সোনার ভাইয়েরা, হ্যাঁ, কত কষ্ট করে সব থাকো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবুন, আল্লাহ আমিন। আল্লাহ এত ধন দৌলত দিক, দিনের রাস্তায় খরচ করবে, কোরআনের রাস্তায় খরচ করবে, পাশাপাশি তোমরা যেন ভালো ভালো জায়গায় থাকতে পারো, ভালো পড়া খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়াশোনা করাতে পারো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দরুদ পড়ি বসে, দরুদ পড়ি কিসে? বসে। আর সালাম দিই দাঁড়িয়ে। দরুদ পড়তেই হবে, সালাম দিতেই হবে। হুজুরকে যে সালাম দেবে না, সে কোরআনকে অস্বীকারী কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেননি? কেন? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন, ঠিক তো? আমরা দাঁড়িয়ে দিই, কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা, মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন। এবং হাদিস পাকের মধ্যে দেখেছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রসুল পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এই দাঁড়ানোটা নিজেদের মধ্যে মতনৈক্য করাটা শোভা দেবে না। এটা প্রেমের ব্যাপার, এটা দিল থেকে হয়। কথা বুঝে আসছে? পছন্দ দিল। আসুন, হুজুরকে প্রেম করা ইমানের অঙ্গ, হুজুরকে আদব করা ইমানের অঙ্গ। ইমান এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। ফতোয়া কোথায় থাকে? এখানে। ফতোয়া দিবার ব্যাপার এখানে কিছু নেই, কেন? ফতোয়ার কাজ নয়, এটা দিলের কাজ। ইয়া নবী সালাম। আমার ভাইরা, বাপেরা, কাজের জন্য বিদেশে এসছেন, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর আছে। মনে রাখবেন, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ কিন্তু সব দাদা হুজুরের ওসিলায় দিন ইসলাম পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। হ্যাঁ, দেখতে লাগে পুরো সেম মোবাইল, কি বলে অ্যাপেল, কিন্তু কিনে এনে যদি না চেনেন দেখবেন চাইনা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ করে চাইনা মোবাইল কিনলে চলেছেন, ফেসে যাবেন। অতএব মজবুত করে ধরে রাখবেন গোড়াটাকে।
আদবের সাথে সালাম দেবেন, কেন হুজুর জবাব দেবে, আমরা জবাবটা আদবের সাথে নেব, তাই হাত বেঁধে আদবের সাথে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে এর কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া নবী মাদি ইনা হতে সব কিছু পারে দেখিতে। হুজুর দেখতে পারে না, পারে না? এ ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? আল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে, তাহলে ফেরেশতা নিযুক্ত কেন? এটা হচ্ছে বাসাইতের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের দরবারে তো একটা ফেরেশতা, আর আল্লাহ আমাদের কাঁধে দুটো করে রেখে দিয়েছে। আল্লাহ কি দেখতে পায় না, জানতে পারে না? না, এটা শান পেশ করা হবে। আব্বাস সিদ্দিক আমার সাথে সবাই সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া হাবিব